অনেকেই ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছে কিন্তু তার ফেসবুকে ফলোয়ার্স বাড়তেছে না। এখন কেন বাড়তেছে না সেই পুরো বিষয়টি প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং কিভাবে আপনারা ফলোয়ার্স বাড়িয়ে নেবেন সেই বিষয়টিও আপনাদেরকে আমি শিখিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। যদি আপনারা ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারা পুরো প্রসেসটা জেনে যাবেন এবং পরবর্তীতে আপনাদের প্রোফাইল অথবা পেজে ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। ফলোয়ার্স বাড়ানোর প্রথমত ট্রিক্স হলো আপনাকে ফেসবুকে নিয়মিত হতে হবে। ফেসবুকে আপনাকে নিয়মিত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো ফেসবুকে কিছু লুকায়িত সেটিংস রয়েছে। যদি আপনি এই সেটিংসগুলো অন করে দিতে পারেন, ঠিক করে দিতে পারেন, তাহলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দেবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে। তখন অটোমেটিক্যালি আপনার পেজে অথবা প্রোফাইলে ফলোয়ার্স যোগ হবে। তো কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি পুরো প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন তবে মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে প্রোফাইলে চলে আসবেন এবং এইখান থেকে দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। অর্থাৎ প্রথমে আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড চালু করে নিতে হবে। এই যে দেখেন এইখানে চলে আসতে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আমার এই ফেসবুক আইডি থেকে আমি আগে থেকেই প্রফেশনাল মোড চালু করে রেখেছি, যার কারণে আমার এখানে দেখাচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড। আমার এই আইডিতে যদি প্রফেশনাল মোড বন্ধ থাকতো তাহলে এইখানে দেখাইতো টার্ন অন প্রফেশনাল মোড। আপনার ফেসবুক আইডিতে যদি টার্ন অন দেখায় তাহলে বুঝতে পারবেন বন্ধ আছে, এখানে ট্যাপ করে দিয়ে প্রফেশনাল মোড চালু করে নেবেন। আর যদি এখানে লেখা থাকে টার্ন অফ প্রফেশনাল মোড তাহলে এখানে ট্যাপ করবেন না, তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট সবকিছু জিরো হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, আপনার ফেসবুক আইডি যদি এখানে লক অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে এই প্রফেশনাল মোড অপশনটুকু খুঁজে পাবেন না। সর্বপ্রথমে আপনার ফেসবুক আইডিকে আনলক করে নিতে হবে। যখনই আপনার ফেসবুক আইডি আনলক করে নেবেন তখনই এখানে টার্ন অন প্রফেশনাল মোড দেখতে পারবেন। এবার কিছু সেটিংস কাস্টমাইজ করার পালা। সেটিংসগুলি কাস্টমাইজ করতে হবে আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করার পর। সেজন্য সরাসরি আবার ফেসবুক হোম পেজে চলে আসবেন। এইখানে 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। সেটিংস এন্ড প্রাইভেসির আন্ডারে শুধুমাত্র সেটিংস পাবেন, সেটিংস এর উপরে ট্যাপ করে দিবেন। সেটিংস এর উপরে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে চলে আসলে এইখানে একটা অপশন পেয়ে যাবেন, হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ। এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে দিয়ে এই যে দেখেন প্রথমে একটা গুরুত্বপূর্ণ সেটিংস, এই সেটিংসটা যদি আপনি না করেন তাহলে কিন্তু 5000 বেশি ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে পারবেন না। এখানে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। তো এইখানে আমি করে রেখেছি সেটিংসটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এই সেটিংসটা করে রেখেছি। এর কারণ হচ্ছে আমি চাই ফেসবুকে সবাই আমাকে ফলো করুক, আমার এই আইডিতে আর নতুন করে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারুক। কারণ 5000-এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। 5000-এর বেশি আপনি যাদের সাথে কানেক্টেড হতে চান সবাই আপনাকে ফলো করবে, ফলো করে আপনার পেজ বা আইডির সাথে যুক্ত হবে। আর প্রফেশনাল মোড চালু করার পর দরকার হচ্ছে আপনার ফলোয়ার, ফ্রেন্ডের দরকার নাই। তো অনেকেরই করা থাকে এখানে এভরিওয়ান করা থাকে, তো এই এভরিওয়ান করা থাকলে কিন্তু আপনার 5000-এর বেশি ফলোয়ার বাড়বে না। এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। যদি অনলিমি থাকে তাহলে এইখান থেকে আপনি অনলিমি করে দিবেন এবং এখান থেকে সেভ করে দিবেন। ওকে, তারপর এইখানে একটা অপশন রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো এটাকে আপনি ফ্রেন্ড করে রাখতে পারেন অথবা অনলিমি করে রাখতে পারেন। তো অনলিমি করে রাখলে হবে কি, আপনার যে ফ্রেন্ড লিস্টগুলি রয়েছে এগুলি আর কেউ দেখতে পাবে না বা আপনার ফলোয়ার লিস্ট কেউ দেখতে পাবে না, এটা গুরুত্বপূর্ণ। তারপর এইখান থেকে যে সেটিং সেটআপগুলি রয়েছে সেম স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেম আমার মতো আপনারা সেটিং সেটআপগুলি করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করবেন, আরো কিছু সেটিংস করতে হবে। এইখান থেকে দেখতে পারবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে দিয়ে এইখানে যে সেটিংস গুলি করা রয়েছে হুবহু প্রত্যেকটি সেটিংস আপনারা এভাবেই করে দিবেন। প্রয়োজনে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর ভিডিওটি একবার দেখে যদি বুঝতে না পারেন তাহলে প্রয়োজনে ভিডিওটি আবার দেখে নেবেন, কারণ কোনো সেটিংস এটা ভুলভাবে করা থাকলে কিন্তু আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে না। দেন এখান থেকে ব্যাক করবেন। এখন হচ্ছে ভিডিও ভাইরাল করার পালা।
এইখান থেকে দেখেন এই যে একটা অপশন রয়েছে পোস্ট, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এই সেটিংসগুলি যেভাবে রয়েছে সেম ভাবে সেটিংসগুলি ওকে করে দিবেন। তারপর রয়েছে এখান থেকে স্টোরিজ, এইখানে যে সেটিংসগুলি যেভাবে করা রয়েছে এখান থেকে সেটিংসগুলি ওকে করে দিবেন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর রিলস এর উপর ট্যাপ করবেন, ট্যাপ করে এই সেটিংসগুলি এইখান থেকে ওকে করে দিবেন। দেখতে পারবেন আপনার আইডি বা পেজ থেকে আপনি যাই করেন সেটাই ফেসবুক ভাইরাল করে দিবে। তো প্রথম দিকে হয়তো আপনি এর ফলাফল নাও পেতে পারেন, যখন আপনি কন্টিনিউ আপনার ফেসবুক আইডি থেকে রেগুলার কাজ করবেন তখন কিন্তু আপনার কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে পরবর্তীতে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনার ভিডিওগুলি ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে। আশা রাখি আপনাদেরকে খুব সুন্দর স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। তারপরও এই বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তীতে আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।